মিম্বরের মধ্যে প্রথম পা রাখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি প্রশ্ন নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এর মধ্যে একটা কিন্তু ছিল যে পবিত্র মাহে রমজান মাস পেয়ে যারা জীবনের গুনাহ মাফ না করাতে পারলো তার মতন হতভাগা হচ্ছে আরবি। এর অর্থ হচ্ছে ফিরে আসা। আমরা কার থেকে ফিরে আসবো? মহান রবের দিকে আমরা ফিরে আসবো। এই তওবার মাধ্যমে আল্লাহর দিকে যদি কোনো বান্দা এবং বান্দি ফিরে আসতে পারে তাহলে আল্লাহ নক্ষত্র সে হাসিল করবে। এবং এই পবিত্র মাহে রমজান এটা হচ্ছে গুনাহ মাফের মাস। এই সুবর্ণ সুযোগে আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহমুখী হতে পারে এবং আল্লাহর দিকে ফিরতে পারে, অবশ্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। কুরআনের উল্লেখযোগ্য আল্লাহ পাক মহান গ্রন্থ আল কুরআন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, নিজের কল্যাণের জন্য দোয়া চাওয়া, পরিবার পরিজন বিশেষ করে কবরবাসী যারা আছে তাদের জন্য মহান রবের কাছে প্রার্থনা করা। কেননা এই মাসে তো কবরের আযাব বন্ধ করা হয়েছে, রূহগুলা আমাদের দিকে তাকিয়ে আছে। পরবর্তী রমজান মাস চলে গেলে আবার তাদের কবরের আযাব পুনরায় চালু হয়ে যাবে। আল্লাহ পাক যাদেরকে বেহেশত রেখেছেন তারা রূহটা বেহেশতের মধ্যে থাকবে এবং যাদের কবরের মধ্যে আযাব হচ্ছে তাদের জন্য কল্যাণের জন্য মুক্তির পথ চাওয়া। হে মহান রব, দুনিয়ার সমস্ত নরনারীকে আপনি জান্নাতবাসী করুন। বেশি বেশি করে দোয়া করা। দোয়া কবুলের কিছু সময় রয়েছে, যেমন রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদের শেষ সময়টাতে দোয়া কবুল হয়। এই সময়টাতে আমরা মহান রবের কাছে দোয়া করতে পারি। তারপর হচ্ছে বৃষ্টি যখন জমিনের মধ্যে বর্ষণ হয় তখন কিন্তু দোয়া কবুল হয়। তখন আমরা আল্লাহর দিকে এইভাবে মোতাবজ্জ হয়ে বলতে পারি যে মহান রব, আসমান থেকে আপনার রহমতের ধারা জমিনের মধ্যে পড়ছে, এর চাইতে গুনাহ আমি অধমের বেশি রয়েছে। আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে ক্ষমা করুন। এই রকমের মাধ্যমে আমরা পবিত্র মাহে রমজানটাকে কাটাতে পারি। জাযাকুমুল্লাহ খাইর শেখ। আমরা রমাদান পেয়েছি এবং আলোচনা